হুজুর, এইটা চিন্তা করে খুব খারাপ লাগতেছে। আমি কোনোদিন কারোর সাথে হুজুর উঁচু গলায় কথা বলি নাই। মানে আমি সবসময় খুব শান্ত একটা মেয়ে। দেখেন তো লাশটা হাত পা লটকানো অবস্থা খাঁচার মধ্যে আছে, দেখতে পাচ্ছেন? জি, এবার দেখে তো এটা কি পুরুষ না মহিলা? হাত পা দেখি কিন্তু শরীর দেখি না। বিসমিল্লাহ। মুখটা খোলা হয়েছে, দেখেন তো পুরুষ না মহিলা? পুরুষ। বয়স কেমন হবে? একজন দোকান, দুইজন মধ্যবয়স্ক। মধ্য বয়স। জিজ্ঞেস করেন তোমার নাম কি? তোমার নাম কি? কিছু বলে না, শুনি না আমি। সে মুখ নাড়াইতেছে? জি না। তার কি গলা কাটা? হ্যাঁ। মারা গেছে, আর সে কীভাবে কথা বলবো? আচ্ছা, ওইখানে আমাদের হুজুর আসবে, আপনি হুজুরদেরকে দেখবেন 10,000 2 জন, বিশাল বাহিনী। হুজুর আপনার যেখানে আছেন আল্লাহ তাআলার ইচ্ছা চোখের সামনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি গায়ে দেয় বিশাল হুজুরদের বাহিনী পুরো ছাদের মধ্যে। জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে। আপনার সাথে কয়জন হুজুরের কথা বলতেছে? 2 জন না আরও বেশি? একজন। যে হুজুর কথা বলতেছে ওই হুজুর কি বৃদ্ধ? হ্যাঁ। 2 জন। আমাকে কি পিছনে কেউ ধরে রাখছে? হ্যাঁ, পিছনে আমাকে কেউ ধরে রাখছে? না আমি ধরছেন? হ্যাঁ। আচ্ছা, যে হুজুরের কথা বলতেছেন বৃদ্ধ হুজুর না? জি। হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই আসছেন 10,000 2 জন? হুজুর আপনারা সবাই আসছেন 10,000 2 জন? হ্যাঁ আসছে। দোকান আসছে। হুজুর আছে? হ্যাঁ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। বলেন হুজুর, আমার সাথে একটা জিনকে জবাই করা হয়েছে, সে কি মরছে? হুজুর আমার সাথে একটা জিনকে জবাই করা হয়েছে, সে কি মরছে? খাঁচার ভিতরে যে আছে। কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মরছে। জিজ্ঞেস করেন আর কয়জন জিন আছে, ওনার সিরিয়ালটা খোলেন। আর কয়জন জিন আছে হুজুর? আর 2 জন। আর 2 জন আছে। হুজুরকে বলেন হুজুর ধরে নিয়ে আসেন। হুজুর ধরে নিয়ে আসেন তো আর 2 জনকে। এই মাত্র নিয়ে আসছে। হ্যাঁ। 2 জনকে খাঁচায় ঢুকান হুজুর। 2 জনকে খাঁচায় ঢুকান হুজুর। সলমান হুজুর হিন্দি বইয়েন সারমো। ওদিকে বসেন। খাঁচায় ঢুকেছে? জি। যে 2 জনকে খাঁচায় ঢুকেছে তারা কি পুরুষ না মহিলা? পুরুষ। দুজনই পুরুষ। বয়স কেমন হবে? মধ্যবয়স্ক। মধ্যবয়সী। জিজ্ঞেস করেন তোমাদের নাম কি? জিজ্ঞেস করেন তোমাদের নাম কি? কি বলছে? জামাল। একজনের নাম জামাল, আরেকজনের নাম? আরেকজনের নাম রাসেল। আর যে মরছে তার নাম? কিছু বলে না। এই যে যাকে জবাই করে দিয়েছে তার নাম কি? কি বলছে? কিছু বলে না। যে মরছে তার নাম জানোনি তোমরা? তার নাম জানো যে মরছে? না জানে না। হুজুর, যে মরছে সে কি হিন্দু না মুসলিম যাকে মেরে ফেলছি? হুজুর যে মরছে সে হিন্দু না মুসলিম? হিন্দু। আচ্ছা, 3 জন জিন। এরা ছাদের কোন জায়গায় আছে? কোন পাশে? ডান পাশে। ডান পাশে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলেন। কোন পাশে? কোন উত্তর পাশে না দক্ষিণ না উত্তর দক্ষিণ কোন না, এভাবে বলতে হবে।
লক করেন। এটা তো বলতে পারতেছি না। আপনি উত্তর দক্ষিণ চিনেন না? আপনার নাম কি? সিলভিয়া। সিলভিয়া। পিতার নাম? সৈয়দ শামসুদ্দিন হায়দার। মাতার নাম? সিদ্দিকা চৌধুরী। এলাকা? ঢাকা জেলার থানার নাম কি? থানা তো শাহজাহানপুর। শাহজাহানপুর? মালিবাগ কোনটা আবার? পাশেই। আচ্ছা, এলাকা কোন জায়গা থেকে আসছেন আপনি? মালিবাগ। মালিবাগ, আচ্ছা। বাসার নাম? আফসার গার্ডেন। আফসার গার্ডেনের মধ্যে দেখতেছেন জিনগুলো? জি, ছাদে। তো ছাদের এটা উত্তর দক্ষিণ আপনি বুঝতে পারতেছেন না, এটা কোন কর্নারে? উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? কোন কর্নারে নাকি মাঝখান বরাবর? মাঝখানে, কোনো কর্নার না। ডাইরেক্ট মাঝখানে? জি। মাঝখানে এগুলো করতেছে সবগুলো ওইখানে হুজুরা সম্পূর্ণ করতেছে। বাসার ভিতরে জায়গা কম মনে হয় না? জি। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর এদেরকে কেউ কি ফাটাইছে না নিচ থেকে আসছে? হুজুর কেউ কি পাঠাইছে না নিচ থেকে আসছে? পাঠাইছে। এটা ঠিক আছে নি? দেখছেন নি? পাঠাইছে? জি। বুঝছেন নি? জিজ্ঞাসা করেন হুজুর আমার জন্য কুফরি কয়টা করা আছে? আমার জন্য কুফরি কয়টা করা আছে হুজুর? ওটা বলতেছে 2টা। 2টা। বান কয়টা জিজ্ঞেস করেন? বান কয়টা? 3টা। বানগুলো কথায় কথায় করা আছে, রুগীকে দেখান। আপনি বলা লাগবে না, আমি দেখাবো আপনাকে? আপনি নিজেই দেখবেন। আপনি কি দেখাবেন? হুজুররা দেখাবে আপনাকে। 2 কাঁধে। 2 কাঁধে 2টা? হ্যাঁ। কাঁধ কি ব্যথা করে? হ্যাঁ। হ্যাঁ, দাঁড়ান না, হুজুররা বলুক না। 2 কাঁধে, এরপরে আর কোথায়? একটা পেটে। পেট ব্যথা করে নাকি? পেটও ব্যথা করে? পেটে ব্যথা হয়। আর কুফরি 2টা কথা আছে, হুজুরকে বলেন যে হুজুর কুফরি 2টা কথায়। হুজুর কুফরি 2টা কোথায়? MBA করতেছে আপনার মেয়ে, কোথায় দেখাচ্ছে? মাথায়। 2টা মাথা ব্যথা করে, খিটখিটে মেজাজ হয়? জি। কোন জায়গাগুলো কারণ আছে? রুগীকে দেখান। রুগীর ঘরের কোন জায়গায়? না কান্নাকাটি করতেছেন নাকি? কান দিয়েন না, চোখের কোন পানি, জায়গায়? চোখের পানি বাইরে। আপনার কথা শুনি নাই। কোন জায়গায় কি বললেন হুজুর? কোন জায়গায় বলতেছে? আমার রুমে। হুজুরের সাথে উনি কথা বলুন, সমস্যা নেই। আপনার রুমে, আপনার আমার রুমে কোন জায়গায় দেখান না? বালিশের নিচে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। দেখাচ্ছে? হ্যাঁ। কয়টা বালিশের নিচে? 3টা। এরপরে আর কোথায় আছে জিজ্ঞেস করেন হুজুরকে। হুজুর এরপর আর কোথায় আছে? এই 3টাই, আর নাই। কে করছে দেখাতেন নাকি? সেনসেন? হ্যাঁ, জি। এই আস্তে। চিনছেন তো? জি। পুরুষ না মহিলা? পুরুষ। চোখ মুছে দেন, ওটা মুছে দেন। আল্লাহ তার বিচার করক। এত এত বড় ক্ষতি করছে। কয়জন দেখাচ্ছে পুরুষ? একজন। আপনার আত্মীয় হয়? জি। আল্লাহ থাক, কান্নাকাটি করিয়েন না, আল্লাহর কাছে বিচার দেন। কোন কবিরাজের মাধ্যমে করছে দেখান তো? চিনি না। পুরুষ না মহিলা কি দেখাচ্ছে? পুরুষ। যদি কোনোভাবে এটালে ঝামেলা করেন না করব না, আপনাকে জবান বন্ধ। না আমি প্রমিস দিছি আপনার, কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিব। আচ্ছা, আল্লাহর কাছে বিচার। থাক, কান্নাকাটি করিয়েন না। এটা হইল নি কাজটা? হুজুর কত বছর আগে করছে
জিজ্ঞেস করেন যে হুজুর কত বছর? হুজুর কত বছর আগে করছে? 7 বছর। মানে 20 বছর বয়সে করে ফেলছে। দেখছেন, আমরা করে কইছি না আপনারা গড়িয়েন না। আমার ছোট ম্যাডামও কিছু করছেন, এটা জিজ্ঞাসা করেন। এটা আপনারা সিরিয়াল দিতে হবে, সিরিয়াল দিচ্ছি। বা আমরা দেখে দিব সিরিয়াল লিখে নিয়ে, আমার সমস্যা নাই। ছোট ম্যাডাম আগে এত পড়ালেখায় ভালো আছে, যেমন 7 বছর আগে করছে, এখন চলে 27 বছর। 27 বছর। তাহলে 20 বছর বয়সে তার জন্য করছে, এই জন্য বিবাহ হচ্ছে না। উনি তো কোনো দিক থেকে কমতি না, লাম্বায় সুরায় সৌন্দর্যে পড়াশোনায় আল্লাহর এর ঘরে বিয়ে বন্ধ করে রেখেছে। ওরকম আরেকটা কাজ করছিলাম আমরা, এটা আরও বহুত কাজ করছি, আরেকটা ছাড়ছি আর কি। যাক, হুজুর কোন শত্রুতার কারণে করছে এটা? কেন হুজুর কেন করছে? আমি কি ক্ষতি করছি? আমি কি ক্ষতি করছি? হিংসা। হিংসা। হুজুর বলতেছে হিংসা। যে হুজুর বলতেছে ও হুজুর মুরব্বিনী, বৃদ্ধ, অনেক মুরব্বী। হুজুর জিজ্ঞেস করেন, হুজুর আপনার বয়স কত হবে? হুজুর আপনার বয়স কত? 134। 134 বছর। হুজুরের নাম কি কেরামত আলী? জি। এই হুজুর আমার পুরাতন হুজুর, ওটা সবসময় আমি ডাক দিলে বেড়ায় কাজ করে। 134 না? জি। আর বাকি 10,000 হুজুর সবাই আসেনি? কারোর মুখ স্পষ্ট দেখি, শুধু একজনের দেখতেছেন স্পষ্ট। হ্যাঁ। হুজুর বাকি হুজুরদের মুখ চেহারা ভালোভাবে দেখাইতে বলেন। এখন দেখতেছি। দেখতেছেন? হ্যাঁ। সবাইকে একই বয়সে না কাছাকাছি? যুবক বৃদ্ধ সব মিলে? সব মিলে, সব মিলিয়ে আছে না? সবাই হুজুর? হ্যাঁ, পাঞ্জাবি পরা। সব ছাদের উপরে না ছাদের বাহিরেও আছে? ছাদের উপরে। আজ খাঁচার ভিতরে যে 2টা জিন বন্দি, লাশ এটা সহ, লাশটা তো জবাই করে লটকাল আসে, এই বাকি 2টা জিনও খাঁচার ভিতরে ছাদের উপরেই আছে। তোমাদের কি করব? তোমরা যে রুগী 7 বছর ধরে ক্ষতি করতেছ, চুলটা বাইর করেন, চোখের ভিতরে ঢুকিয়েছে, নড়াই না। হ্যাঁ চলিয়েছে। কি করব তোমাদেরকে? তারা কি বলতেছে? কোনো কথা বলো না। জিজ্ঞেস করেন, আপনি বলেন যে তোমরা যে অপরাধ করছো তোমাদের কি করা দরকার? তোমরা এটা কি কাজ করছো? তোমাদেরকে পাঠাইছে তাই তোমরা আসবে, এটা কোনো কথা হইল? তোমাদের কি করা দরকার? কি বলতেছে তারা? আমাদের অপরাধের মাফ নাই, তারা বলতেছে। জি। এখন কি করতাম তোমাদেরকে? তোমরা বলো। একটা মেয়ের জীবন নষ্ট করে দিছ, 27 বছর চলে, 28 বছর রানিং, 27 বছর শেষের দিকে চলতেছে। তো এটা কি করছো তোমরা? কোনো কথা বলো না। এই জানোয়ারের দল, অনেক শিক্ষিত মানুষ, সব কিছুই বোঝে, অনেক আমলও করছে, অনেক কবিরাজও দেখাইছে। প্রায় কতজন? এই 7-8 বছর তো অনেক দেখাইছেন। 7-8 জন হুজুরে তো দেখাইছি। হুজুর 8 জন দেখাইছেন। কত টাকা শেষ করছেন আনুমানিক? তো হিসাব করি নাই হুজুর। তবে হবে অনেক টাকা। তা তো হবে। যে যেখানে বলছে গেছেন। আমি গেছি, এখনো যাইতেছি। আমার পায়ের ব্যথা, তারপরে আপনার ওইটা দেখেই আমি আসছি। তা আমাদের ভিডিও দেখছেন ফেসবুকে না? আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছুই নাই। আমি শুধু আমার মেয়ের জন্য, আমার মেয়ের জীবনটা ভালো করার জন্য আমি আমার সব দিতে রাজি আছি। তুমি ওনার চোখের পানি এবং এই মেয়ের মায়ের চোখের পানি কি তোমরা কিভাবে মূল্যায়ন করবে বলো? পরিশোধ করবে কিভাবে যে ক্ষতি করছো? আমরা তো কাউকে মারতে চাই না, কিন্তু তোমরা যে অপরাধ করছো তোমাদের কি করব তোমরা নিজেরাই বলো। এই যে চোখের পানি তেমনি বের হচ্ছে না, ওই চোখেও কি বলতেছে? পরিশোধ করা সম্ভব না। আপনি এখন বলেন যে তোমাদের এখন কি করা দরকার, তোমরা নিজেরাই বলো। বন্দি করবে নাকি জবাই করবে? তোমাদের কি করা উচিত? একজনে বলে বন্দি, একজনে বলে জবাই। তাহলে তোমরা তোমাদের অপরাধের কৃতকর্মে সাজা পেতে চাও। হুজুর এদেরকে কি করা দরকার আপনারা বলেন? জবাই। কিছু দেখেন তাদের গলার সামনে?
হাত পা ঝুলতেছে। হাত ঝুলতেছে। এবার দেখেন তো কি তাদের গলার সামনে কি দেখা যায়? মাথা নাই। তাদের মাথা পড়ে গেছে। ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছে। জাদু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে তাদের? সব পড়ে গেছে। একদম যেভাবে যে ফুঁস দিছে এভাবে টুকরো টুকরো হয়ে গেছে। লাশ জ্বালিয়ে দেন হুজুর। লাশ জ্বলতেছে। আগুন জ্বলতেছে। হুজুরদেরকে বলেন হুজুর কুফরিগুলো উঠে নিয়ে আসেন, বানগুলো উঠে নিয়ে আসেন। হুজুর কুফরিগুলো উঠায় নিয়ে আসেন, বানগুলো উঠায় নিয়ে আসেন। উঠাইছে 3টা। সব নিয়ে আসছে। জ্বালাই দিতে বলেন। হুজুর জ্বালায় দেন। যে হুজুর আপনার সাথে কথা বলতেছে হুজুরের চেহারা পর্ষা না একদম? হ্যাঁ, অনেক সুন্দর। অনেক সুন্দর, ঠিক না? লম্বা লম্বা চুল, অনেক স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান, অত স্বাস্থ্য না, মানে মোটামুটি বিদ্যা অনুযায়ী একদম ফিট। মোটামুটি হ্যাঁ, ফিট, খুব শক্ত, বডিটা ফিট, খুব সুন্দর। ওনার অনেক ভালো স্বাস্থ্য, অনেক একদম দরবেশের মতো লাগে। হ্যাঁ, দরবেশের মতো লাগে, বুজুর্গ ব্যক্তিদের মতো লাগে, ঠিক না? দাড়ি তো একটু সাদা সাদা। দাড়ি সাদা সাদা, দাড়ি লম্বা লম্বা দাড়ি। হুজুর মাঝে মধ্যে হাসে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগে হাসিটা। জি, আপনার কথা শুনেও হাসতেছে। আচ্ছা হুজুর, আপনি তো আমাকে ঘুমের ভিতরে একটা দোয়া বলছিলেন যে এই দোয়াটা ডাক দিলে আপনি সরাসরি আমার সাথে এসে সরাসরি কথা বলবেন, যে কোনো জায়গায়, নির্ধারিত স্থানে না। ওটা তো আমি ভুলে গেছি হুজুর। এটা আবার আমাকে স্বপ্ন দেখাই দিবেন ইনশাল্লাহ বলছে? ইনশাল্লাহ। শেষ নেই, সব জ্বালা দিছে না, এখনো জ্বলতেছে। আপনাদের সিরিয়াল নাম্বার? ডি। নাজমা না? হাদিয়া তো বলে দিছে হুজুর কাছে ফিট করেন, কাজ করব। এদিকে আসেন, আপনি পেছনে যান। হাত তোলেন। সব জ্বলতেছে। হুজুর এই যে হাত তুলছে, নাম হচ্ছে নাজমা। এ চেম্বারে চলে আসেন। 60 জন ঢুকবেন চেম্বারে। 60 জন ঢুকছে। এই যে হাত তুলছে, নাম হচ্ছে নাজমা, স্বামীর নাম হচ্ছে মকবুল হোসেন, পিতার নাম হচ্ছে আসন আলী নাকি আসন আলী, মাতার নাম হচ্ছে রাবিয়া বেগম। এই রুগীটা আপনাদের সিরিয়াল নাম্বারটা বলেন। সিরিয়াল 1JC। হ্যাঁ, চিনছে নাজমা আক্তারকে? হাত তুলছে আপনার ডান পাশে। হুজুর এই রুগীর সাথে জিন আছে, ওনাকে ব্যবহার করে জিনেরা, শরীর জ্বালাফোড়া দেয়, এরপরে সাপও দেখে, ঘুমের ভিতরে মাথা বার হয়ে থাকে। জিন আছে, বান আছে, কুপরি আছে। এই রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন? 25। 4টা। 7টা না 4টা? 4টা। 4। আচ্ছা, বান কয়টা আছে টোটাল? 3টা। টোটাল কুফরি কয়টা আছে? 5টা। 5টা। 4টা জিন কি পুরুষ? 2টা পুরুষ, 2টা মহিলা। 2টা পুরুষ, 2টা মহিলা। আর কি কেউ আছে? না। এই জিনগুলো কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? পাঠাইছে। এই জিনগুলোকে পাঠানো হয়েছে ভাই, জিনগুলোকে পাঠাইছে। 2 জন পুরুষ, 2 জন মহিলা। আচ্ছা, এদেরকে কি করা দরকার? জবাই না বন্দি? জবাই। তাদের গলার সামনে ছুরি দেখেন। আল্লাহু আকবার। কি হয়েছে তাদের? একটা পড়ে গেছে। সবার মাথা পড়ে নাই? না, একজনের মাথা পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সবার পড়ছে? জি।
লাশ জ্বালিয়ে দেন। দিছে? জি। বান উঠান, কুফরি উঠান। উঠাইছে। বান 5টা, বান 3টা, কুফরি 5টা উঠাইছে? জি। জ্বালাই দেন। জ্বালাই দিছে। জ্বালা দিছে? জি। চেম্বারের ভিতরে ওনার শরীর মাথা থেকে পা পর্যন্ত সব ক্ষতি বাইর করেন। কেউ আছে? বের করছে। বের করছে? জি। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। আর কোনো সমস্যা? এই রুগীর আর কোনো সমস্যা আছে নাজমা আক্তারের? না। ওনাকে ভালোভাবে সব পড়াই দেন, কিতা কিতা কী করতে হবো, কী করতে হবে না করতে হবো, 3 মাস কেমনে চলতে হবো। ওঠেন আপনি। এরপরে আপনাদেরকে ছাড়ে দেন। দিছে জ্বালাই? জি। হ্যাঁ? জি। আর কোনো সমস্যা আছে? জি না। হুজুরদেরকে সালাম দেন। হুজুর আসসালাম। চলে যেতে বলেন। হুজুর চলে যান। চলে যাচ্ছে? জি। চলে যাওয়ার দৃশ্যটা চোখ খুলে আমার হাতের মধ্যে দেখবেন। চোখ খোলেন, চোখ খোলেন। উড়ে চলে যাচ্ছে সেই দৃশ্য দেখতেছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাইকে দেখা যাচ্ছে? সালাম দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অদৃশ্য হতে বলেন। হুজুর অদৃশ্য হন। ফু দেন। আর দেখা যায় না। এটা একদম দুর্বল হয়ে গেছে না? বিয়ের বয়স হওয়ার আগে থেকে আমি সবাইকে বলছি আমি বেশি দেরি করে মেয়েদেরকে বিয়ে দেবো না, কারণ তাড়াতাড়ি দিয়ে দিবেন। বিয়ে দিলে অনেক বাচ্চা কাচ্চা হইতে অনেক সময় সমস্যা। হ্যাঁ। এইগুলো আমি এবার বোনদেরকে বলছি। এখন আমার বোনদের বাচ্চাগুলোর বিয়ে হয়ে যেতেছে, আমার মেয়ের বিয়ে হইতেছে না। এর বাপ এত একজন নিরীহ মানুষ, দুনিয়াতে মনে হয় যদি আল্লাহ ফেরেস্তা পাঠাত করে যদি কোনো মানুষ থাকে, জীবনে কোনো ভাই, বড় ভাই, সব ভাই। আচ্ছা থাক, কান্নাকাটি করিয়েন না। আসলে বুঝছি এরকম কাজ মানুষ কেমনে করে। এগুলো কোনো কাজ 7টা বছর ধরে বিয়ে আনতে রেখেছে। আপনি বুঝছেন নি কাজ করছি যে নাকি আমরা বলছি? না, এটা আপনাদের অবশ্যই, মানে আপনাদের, হ্যাঁ আপনারা উচিত, আমি এটা বলতে পারি। আপনারা যা আমল করছেন, আমলের মাধ্যমে এগুলা হাজির হয়। এগুলো আসলে আমি তো পারবো না। আমি তো অনেক মোটামুটি আমল করি, রাত্রে তাজুদ করি। এই যে পুরোটা একটা রোজা মাস তাজুদ করছে আমার মেয়ের জন্য, শুধু দিয়াই করছে। এসব তো চিন্তা করি না। এগুলো মানুষ বললেও আমারে, আমি ভাই আমার এর বাপের কোনো দুশ্মন নাই, আমার ফ্যামিলিতে আমার কোনো দুশ্মন নেই, কে করবে ভাই এগুলো? তো এখন কে করছে দেখাইছি নি আমরা। আচ্ছা আপনি এটা হাতে নেন। আসলে অনেকেই বিভিন্ন জায়গায় এটা আটকাতে পারবে না। বিভিন্ন জায়গায় মোতাব্বিদদেরকে, তো কবিরাজদের, তান্ত্রিকদেরকে দেখায়, কিন্তু অনেকে প্রতারণা শিকার হয়। ঠিক না? জি। আমরা তো আজকে কাজ করছি। জি। আপনি তো আসছেন ঢাকা কোন জায়গা থেকে? মালিবাগ থেকে। এলাকার নাম? গুলবাগ। জি। বাসার নাম কি বলছিলেন? আফসার গার্ডেন। আপনার মেয়ের বয়স হচ্ছে 27 বছর। জি। রানি। জি। আমরা তো ট্রিটমেন্ট করছি এতক্ষণ। জি। আমাদের ট্রিটমেন্ট আমরা কোন পদ্ধতিতে করছি, কোরআনিক নাকি কুফরি? না, কোরআনিক। কখনোই আমার উশৃঙ্খলা চলাফেরা ছিল না। আমার বান্ধবীরা অনেক জায়গায় ঘুরছে, এখানে গেছে ওইখানে গেছে, আমি কোনোদিন আমার আব্বু আম্মুর পারমিশন ছাড়া কিচ্ছু করি নাই জীবনে। আপনার দুঃখ হচ্ছে এখানেই যে আমার এত বড় ক্ষতি কেন করলো। আমি তো কারোর সাথে উঁচু গলায় কথা বলি নাই, শান্তশিষ্ট ছিলাম, কারোর সাথে ঝগড়া আমার হয় না, এরপরও আমার এত বড় ক্ষতি করে ফেললো।